আমরা যারা গুমের শিকার হয়েছি আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কাছে কোনো আহ্বান জানানো হয়নি যে সেটা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। তো সেক্ষেত্রে আমি গুম ফাউন্ডেশনের আহ্বায়ক হিসেবে মনে করি যে খুব তাড়াতাড়ি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার সাথে দেখা করব এবং সেটা যাতে দ্রুত সম্ভব হয় তার চেষ্টা করছি। আর আমি আহ্বান জানাচ্ছি প্রধান উপদেষ্টার কাছে যে আমরা যারা গুমের শিকার, বিশেষ করে আমি সম্পাদকদের ভিতরে একমাত্র গুমের শিকার, বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে এবং রাজনৈতিক নেতাকর্মীদের ভিতরে অনেকেই গুমের শিকার আছেন এবং আমরা সকলেই ঐক্যমত্য এবং এক প্ল্যাটফর্মে এবং সবাই গুম ফাউন্ডেশনের সাথেই সম্পৃক্ত হবেন। এবং আমরা যারা ইতিমধ্যে আছি, কর্নেল হাসিন ভাইয়ের কথা বলতে পারি, আনোয়ার আছেন, আরও সাহেব থেকে আরও সবাই আছেন, আজমির সাহেবের সাথেও আমরা যোগাযোগ করব, সবার সাথে যোগাযোগ করব এবং আমরা চাই যে অনতিবিলম্বে প্রধান উপদেষ্টা এবং তার অন্তর্বর্তী সরকার আমাদের গুম ফেরত মানুষজনের জন্য গুম ফাউন্ডেশনের সরকার কর্তৃক গুম ফাউন্ডেশনের ব্যবস্থা করবেন এবং প্রতিষ্ঠা করবেন। এবং আমরা আসলে গুম ফাউন্ডেশনের আহ্বায়ক হিসেবে, গুম ফাউন্ডেশন হিসেবে এই দাবি দেওয়া প্রতিষ্ঠা করার জন্যই মূলত কাজ করছি এবং এটা সরকারের দায়িত্ব এবং কর্তব্য। সরকার প্রধান উপদেষ্টা এবং তার অন্তর্বর্তীকালীন সরকারই গুম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করবেন এবং গুম ফাউন্ডেশনের মধ্য দিয়ে আমাদেরকে 1971 সালের মতন মুক্তিযোদ্ধাদের যে সুযোগ সুবিধা দিয়েছেন, প্রোটোকল দিয়েছেন এবং তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন এবং যে সকল তাদের জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি, তারপরে ভাতা সহ নানাবিধ সুবিধা, সেগুলো আমাদের প্রদান করবেন এবং সেটা করতে গেলে গুম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করতে হবে। গুম ফাউন্ডেশনের কর্তৃক নানা ধরনের কাজ রয়েছে, এটা একটি বিশাল ক্ষেত্র। গুমের শিকার আমাদের মধ্যে যার যার যে ধরনের ঘটনা পরিস্থিতি হয়েছে, যে সমস্ত বাস্তবতার সম্মুখীন হয়েছি, চিত্র আছে, সেগুলো বাংলাদেশের সকল ছাত্রছাত্রীর পাঠ্যপুস্তকে যাতে আনা যায় সেই বিষয়টিও আমরা প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি এবং আমরা তার প্রতি আহ্বান জানাই দ্রুত যাতে গুম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয় এবং গুম ফাউন্ডেশনের মধ্য দিয়ে আমাদের উপযুক্ত যথার্থ ক্ষতিপূরণ প্রদান করা হয়। এবং আমরা আমাদের গুমের মধ্যে যারা হাই প্রোফাইল ব্যক্তিরা রয়েছে আমাদের উপযুক্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে এবং সরকারে দায়িত্বশীল পদে যাতে দ্রুত নিয়োগের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় সে বিষয়টিরও আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের আমরা যারা গুম ফেরত হয়েছি, হাই প্রোফাইল ব্যক্তিবর্গ যারা আছি, আমাদের জন্য অনতিবিলম্বে একটি ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তার জোরালো আহ্বান জানাচ্ছি আমি খান মোহাম্মদ জুসফিকুর রহমান, গুম ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বায়ক প্রধান উপদেষ্টা বরাবরে। আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দ্রুত গতিতে গুম ফাউন্ডেশনের মধ্য দিয়ে আমাদের সব কিছুর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ।